আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আলাসনাত পিয়াস অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 7। আজকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছি জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড জ্যামকো পতেঙ্গাতে। তো সেখানে আমরা একটি ট্রান্সফর্মার কীভাবে তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শেষে আমরা বন্ধুরা মিলে পতেঙ্গা সি বিচে কীভাবে এনজয় করি সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা এনজয় করবেন। তো খুব সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই ফর্মাল ড্রেস আপ করে টিএসসিতে চলে আসি। এখানে নাস্তা টাস্তা সেরে তারপর আমরা বাসের জন্য ওয়েট করতে থাকি। এখানে বেশ কয়েকজন ফ্রেন্ড ফটোশ্যুট করতেছে, তো আমিও আমার ব্লগের জন্য শ্যুট করতেছিলাম। তো যাই হোক, বাসের ড্রাইভার মামার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো ড্রাইভার মামা চলে আসার সাথে সাথেই সকাল 9টার দিকে আর কি আমরা বাসে উঠে গেলাম। আজ কিছুক্ষণ পর আর কি পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো এখানে আমার ফ্রেন্ডরা আছে। তো যাই হোক, এবার আমরা যাত্রা শুরু করলাম। শহর থেকে কয়েকজন ফ্রেন্ড উঠবে, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতেছিলাম। এখানে শহরের ফ্রেন্ডরা উঠলো, অ্যান্ড দেন এবার আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে পতেঙ্গা সি বিচের পাশ দিয়ে আর কি আমরা চলে যাব জ্যামকোতে। আপনারা বন্দর দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। চট্টগ্রাম বন্দরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, অনেক জাহাজ কন্টেইনার দেখা যাচ্ছে। এক্সপ্রেস ওয়েটা একদম ফাঁকা ছিল আমরা যেদিন গিয়েছিলাম। তো এদিকে দেখা যাচ্ছে ট্যানেল, কর্ণফুলী ট্যানেল, কনস্ট্রাকশনের কাজ চলতে। এই যে আমরা চলে আসলাম জ্যামকোতে। তো এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি। এটা অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, পাকিস্তান আমলের প্রতিষ্ঠান। এটি একমাত্র বাংলাদেশে একমাত্র সরকারি ট্রান্সফরমার ফ্যাক্টরি। তো এটা হচ্ছে প্রথমে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ঢুকলেও আপনার শুরুর কাজটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। এখানে ট্রান্সফরমারের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে সবগুলো তৈরি করা হয় এই জায়গাতে। তো এলিভেটর দেখা যাচ্ছে। তো এই ট্রান্সফরমারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ থেকে শুরু করে ফুল ট্রান্সফরমারের বডি এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই মেকানিক্যাল সেক্টরে তৈরি করা হয়। তো এখানে লিকেজ টেস্ট করা হচ্ছে, ট্রান্সফরমারের ভেতরে যে কোনো ভিতরে কোনো জায়গাতে যেন কোনো লিকেজ না থাকে সেটা টেস্ট করা হচ্ছে, এবং লিকেজ থাকলে আবার ঝালাই করে আবার টেস্ট করা হয়। তো এই ট্রান্সফরমারে কোনো লিকেজ পাওয়া যায়নি, ওনারা চেক করছেন। যাই হোক, এখানে আমাদের সাথে দুইজন গাইড ইঞ্জিনিয়ার আছেন, ওনারা দেখাচ্ছেন আমাদের কিভাবে আমরা আর কি ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করে থাকি। তো এরপর এই ট্রান্সফরমারের কোনো সমস্যা নেই, তো এটাকে নিয়ে যাওয়া হলো। তো এখানে শর্ট ব্লাস্ট মেশিনে আবার টেস্ট করা হবে, তারপর কালার করা হবে। পেন্টিং সেক্টরে আমরা চলে আসলাম। উনি হচ্ছেন এখানকার ইঞ্জিনিয়ার, উনি আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো এরপর মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ শেষ, তারপর এবার ট্রান্সফরমারটি পাঠানো হয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো এখানে ট্রান্সফরমারের কোর থেকে শুরু করে ভেতরের যাবতীয় জিনিসপত্র এই জায়গাটাতে তৈরি করা হয় এই ডিপার্টমেন্টে। এখানে কোর তৈরি করা হচ্ছে। তো এটার কোরের কাজ প্রায় শেষ। তো এখানে কোর তৈরি করার পর এদিকে পাঠিয়ে দেওয়া হয় ট্রান্সফরমারগুলোকে। তো এখানে আরেকজন ইঞ্জিনিয়ার আমাদেরকে দেখাচ্ছেন। তো এই হচ্ছে ট্রান্সফরমার তৈরির মূল ধারা আর কি। তো যাই হোক, এবার আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শেষে আমরা কিছুক্ষণ সময়ের জন্য পতেঙ্গা সি বিচে যাব। সি বিচে আসার পর কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা ডিসাইড করলাম যে স্পিড বোটে একটু ঘুরে আসি সাগরের একটু ভিতরে গিয়ে। তো যাই হোক, আমাদের যেই কথা সেই কাজ, কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা আর কি স্পিড বোট ভাড়া করলাম,
এবং সেখানে আমরা সবাই একসাথে ঘুরতে গেলাম স্পিডবোটে করে। তো এই জার্নিটা অনেক এনজয়েবল ছিল। তো এটা যদি এই স্পিডবোটে যদি না ঘুরতে যেতাম এটা আমি আসলে অনেক বেশি মিস করতাম। তো যাই হোক, সাগর অনেক শান্ত ছিল যেহেতু শীতকাল, তো ডিসেম্বর মাস। তো যাই হোক, এবার আমরা ব্যাক করছি। তো আমরা তীরে ফিরলাম। আমরা মূলত এখানে কয়েকজন আমরা আজকে ট্যুরে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের জ্যামকো ভিজিটের মূল উদ্দেশ্য ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়ে গিয়েছিল। তো এখানে কিভাবে আর কি ট্রান্সফরমার তৈরি করা হয়, বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে ট্রান্সফরমার তৈরির প্রতিষ্ঠান হচ্ছে জ্যামকো। তো এখানকার ট্রান্সফরমারগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো এবার আমরা ব্যাক করছি ক্যাম্পাসের উদ্দেশ্যে। তো পতেঙ্গা সি বিচের পাশে যে রাস্তা, এখানে বন্দরের যে ভিউটা এটা অসাধারণ ছিল, কন্টেনার, অনেক জাহাজ। তো যাই হোক, এবার আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। তো এক্সপ্রেসওয়ে একদম ফাঁকা ছিল আমরা যেদিন গিয়েছিলাম, কোনো গাড়ি ঘোড়া নেই। তো আস্তে আস্তে আমরা ক্যাম্পাসে চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো আশা করি আপনারা ব্লগটি এনজয় করেছেন। ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।